ঠিক? আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে সমস্ত সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। হযরত বেলাল বিমর্ষ হয়ে গেলেন, পাগলের মতো মাঝে মধ্যে বেলালের আচরণ হয়ে গেল। হযরতে আবু বকরের সামনে বেলাল মাথায় একটা ছোট্ট টুকলা নিয়ে আসলেন। আবু বকর, বিদায় দাও, মদিনাতে আমি আর থাকতে চাই না। কেন রে বেলাল, কি হয়েছে? বলে মদিনা আমার ভালো লাগে না। কেন বলো, তোমার কিসের অভাব আছে? যদি চাও বাইতুল মাল থেকে মাসিক ধার্য করে দিব। বেলাল কাদের বলে, আবু বকর রে, আমার যে অভাব আছে সেই অভাব কি তুমি কোনোদিন পুরা করে দিতে পারো? বলো রে বেলাল, কিসের অভাব? বেলাল কেঁদে বলে, আবু বকর, আমি আযান দিলে নবী নামাজে আসতাম, এখন আযান দিলে নবী নামাজে আসে না। বলো রে আবু বকর, আমি আযান দিলে কি নবী নামাজে আসবে? আমি আযান দিলে যদি নামাজে আসে, বলো আমি মদিনায় থাকবো। বেলাল কে আবু বকর দেখে বলে, বেলাল দেখ, তুই কি রাসূলকে বেশি ভালোবাসিস? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? বেলাল দেখে বলে, আবু বকর তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। তোমরা রাসূলের রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল রওজার দিকে যখন তাকাই, রওজা শরীফের দিকে যখন তাকাই, আমি বেলালের সহ্য হয় না, কলিজা ফেটে যায়। অনেক জাকের ভাইরা বহু দূর থেকে আসে, অনেক গরিব, পয়সা থাকে না, ধার দিনা করে বিশ্ব জাকের মন্দির আছে, শুধু উদ্দেশ্য আপন মুর্শিদের বারগাহে কদম মুবারক একটু হাজিরা দিবে। না বলিয়া নূরের পাখি কোথায় লুকাইছে, আমার ফুল বাগিচার বুলবুলিটি, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইছে, না বলিয়া নূরের পাখি কোথায় লুকাইছে। নবীর আশিক হযরত
আদায় হবে না। বন্ধুগণ, নবীর আশিককে নবী ডেকে বলে, বেলাল, এ কেমন জুলুম, কতদিন হলো তুমি আমার সাক্ষাতে আসো না? বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না? বেলাল, মদিনায় আমি রাসূলকে আজান শোনায় যাও। সিরিয়ার থেকে বেলাল দৌড়াইছে, মদিনা আসছে। তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল। বেলাল কাঠের জালির সঙ্গে মাথাটাকে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, হুজুর, আপনি আসতে বলছেন, আমি বেলাল আপনার কদমে আসছি। আপনি আসতে বলেছেন, আমি আসছি। গোলাম হাজির, গোলাম হাজির, গোলাম হাজির। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে রাসূলের মুয়াজ্জিন কান্দে, ডাক দিছে, মদিনাবাসী শুনছো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সমস্ত সাহাবীরা দৌড়ে আসছে। এসে দেখে বেলাল কান্দে, বেলালের কান্নার সঙ্গে সাহাবীরাও কাঁদতেছে। আল্লাহর হাবিবের বারগাহে কান্দে। আবু বকর বলে, বেলাল মিনারে উঠা, আযান দাও। বেলাল বলে, আমি আযান দিলে কি নবী নামাজ আসবে? আমি আযান দিলে কি রাসূল নামাজ আসবে? অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি চলতেছিল। সালমান ফারসি ডেকে বলে, আরে নবীর সাহাবীরা, আমরা বললে কেউ বললে বেলাল আযান দিবে না। তোমরা দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আছে কিনা। দুইজনকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসানকে দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইতো, অনেক সুন্দর, রাসূলের চেহারার মতো চেহারা পেয়েছিল। অনেক সময় নাতির চেহারা দাদার মতো হয়, নানার মতো হয়ে যায়, মামার মতো হয়, চাচার মতো হয়, বাবার মতো হয়, মায়ের মতো হয়। বন্ধুগণ, ইমাম হাসানের চেহারা দেখতে রাসূলের মতো দেখা যাইতো, ইমাম হুসাইনকেও রাসূলের মতো দেখা যাইতো। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন। ইমাম হুসাইনের মাথার মধ্যে বুকের মধ্যে মাথাটাকে ডুকরিয়া ডুকরিয়া কাঁদে। হযরত ইমাম হাসান ডেকে বলে, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠে নানার আযান শুনাইতা, ওই কণ্ঠেও তুমি আমাদেরকে আযান শোনাও। ওই কণ্ঠে আমাদেরকে আযান শোনাও। নবীর মুয়াজ্জিন দৌড়ে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে বৃদ্ধরাও বের হয়ে দৌড় মারছে, নবী বুঝি ফিরে আসছে। আবার দৌড়াইতেছে মহিলারা, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সব মানুষগুলি ঘর থেকে বের হয়ে দৌড়ায়। ওরে কান্নার রোল পড়ে গেছে, নবী বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে। সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। বেলাল যখন আযান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি রওজা মুবারকের পাশে যায়, কান্দের বলে, হুজুর, আমি আযান দিছি, আপনি নবী নামাজে আসেন।